everyone, welcome to our channel The Untitled Story। আজকে ভীষণ ছোট্ট একটা কিউট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। 25 ডিসেম্বর আমরা চলে গিয়েছিলাম বউবারাক ঘুরতে, আর তারই কিছু কিছু মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি। প্রচন্ড ভিড় ছিল, তাই ওখানে গিয়ে আমি কোনো কথা বলতে পারিনি, কারণ ভিড়ের মধ্যে আমি যদি কথা বলতাম তোমরা কিছুই শুনতে পারতে না। তাই জন্য ছোট ছোট মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি যে 25 ডিসেম্বর ইভিনিংয়ে ওইখানে কীরকম পরিস্থিতি ছিল। দেখো, ভীষণ সুন্দরভাবে বউবারাক সাজায়। বউবারাক একটা অ্যাংলো ইন্ডিয়ান পাড়া, এখানে খ্রিস্টান কমিউনিটির মানুষেরা বেশিরভাগ বসবাস করেন। তার জন্য 25 ডিসেম্বর আসার আগে থেকে একদম 1 জানুয়ারি পর্যন্ত এইভাবে সুন্দরভাবে সাজানো থাকে। এইবার বলি তোমরা ওখানে যাবে কিভাবে। আমি তোমাদের সাথে মেট্রো রুটটা শেয়ার করছি, তাহলে তোমরা যেভাবেই আসো না কেন তোমাদের লোকেট করতে অনেক বেশি সুবিধা হবে। চাঁদনি চক মেট্রো গেট নাম্বার 6 দিয়ে বেরিয়ে রাস্তা ক্রস করলেই অপোজিট ফুটেই তোমরা যে কাউকে জিজ্ঞেস করলে তোমাদের বউবারাক যাওয়ার রাস্তাটা দেখিয়ে দেবে। আজকের ব্লগটা কেমন লাগছে জানিও, আর এখনো সময় আছে। তোমরা যদি মনে করো 31 ডিসেম্বর ইভিনিংয়ে গিয়ে কিন্তু তোমরা এনজয় করতেই পারো বউবারাকে। বউবারাকের এই লাল বাড়িগুলো দেখে আমার মনেও কৌতূহল তৈরি হয়ে গেল, আর আমি অমনি গুগল সার্চ করে বউবারাকের ইতিহাস কিছুটা জানতে পারলাম প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সৈনিকরা এখানে থাকার জন্য এই কোয়ার্টার তৈরি করেছিল, অর্থাৎ এটা ছিল ব্রিটিশ কলোনি। আর তারপর তারা দেশ ছেড়ে চলে যাওয়ার পর অ্যাংলো ইন্ডিয়ানরা এখানে বসবাস শুরু করেন এবং তাদের বংশধরেরাই ক্রমশ নেমে আসে। এখন যারা এখানে বসবাস করেন তারা কিন্তু তাদেরই বংশধর এবং তারা হলেন অ্যাংলো ইন্ডিয়ান। তোমাদের যদি বউবারাক সম্পর্কে আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে কিন্তু এখানকার এই লোকাল পিপল যারা, তারাই বিভিন্ন রকম খাবারের স্টল নিয়ে বসে যায়। তাই বিভিন্ন রকম ফুড স্টল রয়েছে, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো খাবার কিনে খেতেই পারো। যেরকম দেখছো এখানে গরমা গরম বারবিকিউ তৈরি হচ্ছে, এরকম আরও অনেক রকম খাবার পাওয়া যায়, রিজনেবল প্রাইসই থাকে। তোমরা তোমাদের পছন্দ মতো খাবার কিনে এরকম জায়গায় দাঁড়িয়ে খাবার খেতে খেতে এনজয় করতে পারো। বউবারাক থেকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেয় নতুন ব্লগ বানাতে। আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সকলে ভালো থেকো। মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ সো মাচ। টাটা।